এই বছরে ঈদে মিলাদুন নবীর নামে তাদের যে আয়োজন, জশ্নে জুলুসের আয়োজন, এতে কি কি ক্ষতি হয়েছে দেখেন। দেশের ক্ষতি হয়েছে, তাদের ঈমানের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি মারাত্মকভাবে হয়েছে। ফ্যাসিবাদ তাদের কাঁধে ভর করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। দেশের মধ্যে অনেক মারামারি ঘটনাও ঘটছে। চট্টগ্রামে দুজন মারা গেছে, একজন আলেমকে তারা হত্যা করেছে। আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশ দিয়ে রোড, ওই রোড দিয়ে তাদের মিছিল নিয়ে যাচ্ছে, ডিজে পার্টি বাজাচ্ছে, তাদের জশ্নে জুলুসের আয়োজন। তাদের মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, প্যান্ট শার্ট পরা, কেউ কেউ খালি গায়ে, গায়ে কোনো পোশাক নাই, শুধু জিন্সের প্যান্ট পরা নাচতেছে, ডিজে পার্টির তালে তালে নাচতেছে আর গালি দিতে দিতে যাচ্ছে। ওই যে ওহাবিরা নবীর দুশ্মন, ওহাবিরা নবীর দুশ্মন, হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, উস্কানি মারতেছে। আর সারাদিন তাদের এই আয়োজন, কখনো মাজারকে ঘিরে তাদের আয়োজন মোমবাতি জ্বালানোর আয়োজন, কখনো সেখানে ঘিরে তাদের মদ পান এবং গাঞ্জা পানের আয়োজন। এইগুলো হলো তাদের জশ্নে জুলুস, এগুলো জশ্নে জুলুস। এই যে ভণ্ডামির কিছু কথাবার্তা, এগুলো খুবই মারাত্মক অবস্থা, এগুলো ঠিক না। এরপরে তাদের এই জশ্নে জুলুস উপলক্ষে মাজারের সেজদার ব্যবস্থা করা হয়, মোমবাতি জ্বালানো হয়, এগুলো সবগুলো অপসংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি। মোমবাতি জ্বালানো, সেখানে আগরবাতি জ্বালানো, তাদের যে আয়োজন, গাঞ্জার আয়োজন, এগুলো ঠিক নয়, শরীয়ত বহির্ভূত কাজ। এরপরে তাদের যে ভণ্ডামি জিকির, এরপরে এর মধ্যে আরেকটা জিনিস যেটা করা হয়, তাদের যে নেতা, তাদের যে ভণ্ড পীর, ওই পীরকে উপলক্ষ করে সামনে কেক কাটা হয়। কেক কাটা এটা মুসলমানদের সংস্কৃতি না, আপনি মানেন বা না মানেন, এটা হলো অপসংস্কৃতি। মুসলমানদের জন্মদিনে যে কেক কাটার যে নিয়ম, এগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু কেউ কইরেন না, এগুলো ঠিক না। কেউ যদি সওয়াবের আশায় করে তাহলে তো মারাত্মক গুনাহ হয়, এগুলো করা যাবে না। তাদের কেক কাটা হয়, কেক কেটে ঈশ্বরকে খাওয়ানো হয়। তারপরে ইবাদত গুলোকে নিত্য নতুন বিভিন্ন ধরনের অনাড়ম্বর অবস্থা নিয়ে সাজানো হয়, মসজিদ গুলো সাজায়, মাজার গুলো সাজায়। ইবাদত খানা, যেগুলো ধর্মীয় ইবাদত খানা, এগুলো প্রত্যেক দিন পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার করতে হবে, এটা হলো মুসলমানদের দায়িত্ব। বিশেষ একদিন উপলক্ষ করে সেই দিন আপনি আগরবাতি, নীল লাল বাতি, বিভিন্ন ধরনের রং বেরঙের নকশা দিয়ে সাজাইলেন, এটা শরীয়তে নিষেধ, এটা ঠিক নয়। এই যে ধর্মীয় বিরোধী কাজগুলো যে তারা করে এই দিনকে উপলক্ষ করে, এই কারণে আমরা এটাকে বেদাত বলি। এবার আসেন বেদাত কাকে বলা হয়, আমরা এটা খুব গুরুত্ব দিয়ে শুনবো ইনশাআল্লাহ। 2 সপ্তাহ আলোচনা হবে বেদাত। আরবি শব্দ আল বিদউ, এখান থেকে উদ্ঘটিত হয়েছে আল বিদআতু, যার শাব্দিক অর্থ হলো নতুন সৃষ্টি। প্রত্যেক নতুন আবিষ্কারকে বিদআত বলা হয়। আমি বলেছি প্রত্যেকটি শব্দের একটা শাব্দিক অর্থ আছে, আর একটা হলো পারিভাষিক অর্থ আছে। শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ। একটা সংজ্ঞা দিবেন আর একটা শব্দের অর্থ বলবেন। এই বিদআত, এই শব্দের অর্থ হলো প্রত্যেক নতুন জিনিসকে বিদআত বলা হয়। সেই ক্ষেত্রে আমি দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আমিও একটা বিদআত। উল্টা বুঝেন না কিন্তু, ভালো করে বুঝেন। এই যে মসজিদ আগে ছিল না, এখন হয়েছে মসজিদটাও বেদাত। এই টাইলস আগে ছিল, এখন টাইলস হয়েছে, এটাও বেদাত। প্রত্যেক নতুন আবিষ্কারকে বেদাত বলা হয়। এখন পারিভাষিক অর্থে বেদাত কাকে বলা হয়, ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল বিদআতু ইবারাতুন আন তারিকিন ফিদ্দীন। বেদাত হলো ইবাদত মনে করে দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস সংযোজন করা, বৃদ্ধি করা, বাড়ানো। কিসের নিয়তে? ইবাদতের নিয়তে। তবে লিদ্দীন, যেটা ইবাদতের সহায়ক হিসেবে যদি আপনি কিছু বৃদ্ধি করেন যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না, সেটা বেদাত হবে না। যেমন মনে করেন মাইক ছিল না এক সময়, এখন মাইক দিয়ে আযান দেওয়া হয়। আপনি যদি মাইক দিয়ে আযান দেওয়াকে ইবাদত মনে করেন, তাহলে এটা দ্বীনের মধ্যে হলো, দ্বীনের মধ্যে বৃদ্ধি করা হলো। অথচ মাইক দিয়ে আযান দেওয়া কিন্তু সওয়াবের কাজ না। মাইক দিয়ে আযান কেন দেওয়া হয়? এই ইবাদতের সহায়ক হিসেবে, মাইকের আওয়াজ যেন অনেকের কানে যায়, তারা যেন নামাজে আসতে পারে। এ কারণে মাইক এটা বেদাত না। কিন্তু যদি মনে করেন মাইক দিয়ে আযান দেওয়া সওয়াবের কাজ, তাইলে বেদাত হবে। বুঝতে পারছেন? এখন এই যে ঈদে মিলাদুন নবী, এটাকে কি তারা ইবাদত মনে করে নাকি অন্য কোনো ইবাদতের সহায়ক মনে করে? খালি ইবাদতই মনে করে না, তারা কি বলে সকল ঈদের বড় ঈদ, যেই 2টি ঈদ আমাদের উপর ওয়াজিব করা হয়েছে, ওই সকল ঈদের বড় ঈদ মানে এটা একটা ফরজ কাজ তারা বানায়। এমনকি তারা বলে এটা হলো ঈমানের সাথে সম্পৃক্ত। 2টি ঈদ হলো আমলের সাথে সম্পৃক্ত, একটা হলো কুরবানির ঈদ, আরেকটা হলো রোজার ঈদ, ওই সময় আমল করা হয়। আর এই ঈদে মিলাদুন নবী, এটা নাকি তাদের ঈমানি ঈদ। তারা বলতেছে আমলের ঈদের ক্ষেত্রে দলিল লাগে, ঈমানের ঈদের ক্ষেত্রে নাকি দলিল লাগে না। এদের বুদ্ধি দেখেন, আমল বড় নাকি ঈমান বড়? আমলের দলিল যদি প্রয়োজন হয়, তাহলে ঈমানের দলিল তো ডাবল প্রয়োজন।
কিন্তু তারা খোরা যুক্তি দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করতে যায় কেন? তাদের ব্যবসা যেন ঠিক থাকে। সারা জীবন বাবার নামে 10 টাকা দান করে না, নিজের বাবা মাকে ভালো মন্দ একটু খাওয়ায় না, নিজের বৃদ্ধ বাবাকে 1 কেজি ফল কিনে দেয় না, কিন্তু এমন হাজারো ভণ্ডরা আছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাজারে শত শত গরু জবাই করতে, ছাগল দিতেছে, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। এই যে এইখানের যে আয়োজনটা হলো জশ্নে জুলুসের, আপনি খেয়াল করে দেখবেন কত হাজার হাজার কোটি টাকা তারা কি বলেন, শত শত কোটি টাকা তারা নষ্ট করেছে, বিভিন্ন ধরনের জিনিসের অপচয় করেছে, তারা রাস্তাঘাটে দুর্ভোগ তৈরি করেছে, মানুষের কি বলেন সমস্যার তৈরি তারা করেছে, রাস্তাঘাটে তারা ফিতনা ফাসাদ শুরু করেছে, বিশেষ করে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তারা তৈরি করেছিল। পরে দেখা যায় তদন্তে ধরা পড়লো এই জশ্নে জুলুস ওয়ালাদের উপরে ভর করেছিল বিগত ফেসিবাদী, তাদের কিছু সহচররা এদের উপর ভর করে দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল, কয়েকজন মানুষও মারা গেছে, হাটহাজারী মাদ্রাসার তারা আক্রমণ করেছিল, সেখানে প্রায় 120 জন ছাত্রকে তারা পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। এটা হলো তাদের জশ্নে জুলুসের ফায়দা। এগুলো করা ঠিক না। তো আমরা কি বলেছিলাম, বেদাত কাকে বলা হয়? যদি আপনি জায়নামাজ বিছায় নামাজ পড়াকে সওয়াব মনে করেন তাহলে এটা বেদাত হবে, কিন্তু যদি মনে করেন পাক ও পবিত্রতার জন্য আমার নামাজ যেন স্বচ্ছ হয়, আমার নামাজ যেন সুন্দর হয়, পবিত্র স্থানে আমি নামাজ পড়বো, এই নামাজের সহায়ক হিসেবে আপনি জায়নামাজ বিছায় নামাজ পড়বেন, তখন বেদাত হবে না। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বেদাত করলে ক্ষতি কি কি? বহুমুখী ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো আপনার যে আমলগুলো আছে এই আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে। পবিত্র কোরআনে সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দেব আমলের ক্ষেত্রে কোন ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, ওই ব্যক্তির আমলগুলো বরবাদ। আমলের ক্ষেত্রে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি কষ্ট করে আমল করে কিন্তু আমল করে পারিশ্রমিক পায় না। আমল করে কি পায় না? পারিশ্রমিক পায় না। এই ব্যক্তি কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, কষ্ট করলেন সারাদিন, অথচ বেতন পাইলেন না, একদম ব্যর্থতায় দিন গেল না? আপনার জন্য খুবই আফসোসের একটা ব্যাপার। তো আল্লাহ বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, এটার অর্থ, এটার মিকদার, এটার উদ্দেশ্য হলো বেদাত, অর্থাৎ বেদাত যেই ব্যক্তি করে কষ্ট করে কিন্তু কোনো সওয়াব পায় না, এগুলো কোনো সওয়াব পায় না, তার এই পরিশ্রম গুলো বৃথায় চলে যায়, এগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। 2 নাম্বার ক্ষতি হলো কোন ব্যক্তি যদি বেদাত করে, এই যে ঈদে মিলাদুন্নবী ইতিহাসের কিন্তু সবচেয়ে নিকৃষ্ট বেদাত, কারণ কেউ কেউ এটাকে ফরজ মনে করে এবং এটাকে ঘিরে অনেক পাপকর্মে তারা লিপ্ত হয়, এটাকে সুন্নাত অথবা এটাকে শরীয়তের কোনো অংশ অথবা সওয়াবের কোনো অংশ মনে করা একদমই ঠিক না। আপনার যদি রাসূলের মহব্বত থাকে, সারা বছর খবর নাই, নামাজ কালামেরও খবর নাই, এই দিন জিলাপির জন্য আপনার পেট এত উদর কেন? যা হোক, তো 2 নাম্বার ক্ষতি হলো বেদাত, এটা হলো আল্লাহর উপর মিথ্যারোপ করা হয়। আল্লাহর উপর কি করা হয়? মিথ্যারোপ করা হয়। পবিত্র কোরআনের সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব। আল্লাহ বলেন, তোমরা মিথ্যা বলতে বলতে তোমাদের জবানকে মিথ্যায় অভ্যাসে পরিণত করো না, আর মিথ্যা বলতে বলতে আল্লাহর উপর মিথ্যারোপ করতে গিয়ে এটা বলো না যে এটা হালাল, এটা হারাম আর এটা হালাল, অথচ আল্লাহ তাআলা যেটা হারাম সেটা হারাম করে দিয়েছেন, যেটা হালাল সেটা হালাল করে দিয়েছেন। এরপরে অন্য নতুন কোনো কিছু হারাম হবে না, নতুন কোনো কিছু হালাল হবে না। তোমাদের মন গড়া মিথ্যা, আল্লাহর উপর মিথ্যারোপ করতে করতে তুমি মন গড়ায় ব্যাখ্যা করে দিলা এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা সুন্নাত, আল্লাহ নিষেধ করেছেন। এরকমই হয়। ঈদে মিলাদুন্নবীরা কি বলে? বরং ফরজ বলে। এটা না করলে নাকি কাফের হয়ে যাবে। তাদের একটা খোরাজুতি, আপনি যে মিলাদুন্নবী মানবেন না, আরে মানে ওরা যে আপনাকে এমন ভাবে যুক্তিতে ফেলবে যে মিলাদুন্নবী না মানলে তো সে কাফির হয়ে যায়, সে তো মুসলমানই থাকে না। আসলে মিলাদুন্নবী না মানলে সে কাফের হয়ে যায়। আপনারা ভাবতেছেন কাহিনীটা কি? মিলাদুন্নবী মানে হলো রাসূলের জন্ম, রাসূলের জন্ম আপনি মানবেন না? তাদেরকে বলবেন আরে মিলাদুন্নবী তো আমরা মানি, কিন্তু ঈদে মিলাদুন্নবী এটা আমরা মানি না। এই যে হলো তাদের শব্দের মারপ্যাচ। মিলাদুন্নবী রবির জন্ম এটা আমরা মানবো, কিন্তু ঈদে মিলাদুন্নবী অর্থাৎ রাসূলের জন্মদিন উপলক্ষে তারা যে বাড়াবাড়ি করে, এটাকে তারা ওয়াজিব ফরজ অনেক কিছু মনে করে, বরং সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ সকল ঈদের বড় ঈদ মনে করে। এটা মারাত্মক পর্যায়ের বিদআত।
এই ধারণা করে যারা এই দিনকে উপলক্ষ করে কোনো কিছু আয়োজন করবে সবগুলোই গুনাহ হবে, অপরাধ হবে, এগুলো করা ঠিক না। তো কি বললাম, 2 নম্বর যে অপরাধ বেদাত করলে যেই ক্ষতি সেটা হলো আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হয়। অর্থাৎ আল্লাহ এটাকে হারাম করেছেন অথচ এটা হালাল ছিল, আপনি আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছেন, অথবা এটা হালাল ছিল আল্লাহ এটাকে হারাম করেছেন, এরকম কিছু। যেমন ঈদে মিলাদুন নবীর নামে আল্লাহর কোনো বয়ান নাই, আল্লাহর কোনো আয়াত নাই, যেটা হালাল না এটা হারাম, আপনি বলতেছেন ওয়াজিব ফরজ। তার মানে কি হলো, আল্লাহ যেটা বলেছেন তার উপর বৃদ্ধি করে, তার উপর বৃদ্ধি করে তার উপর মিথ্যা আরোপ করতেছেন, মারাত্মক পর্যায়ের কুফরি গুনাহ হবে। কি হবে? কুফরি গুনাহ হবে। বেদাতের কারণে কখনো কখনো আল্লাহর উপর মিথ্যা আরোপ হয়, এটার কারণে কুফরি হয়। অর্থাৎ আল্লাহকে দোষ দিচ্ছেন যে আল্লাহ এই বিধানটা দেওয়া দরকার ছিল আপনি দেন নাই, তাহলে আমরাই দিয়ে ফেলি। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আয়াত দেওয়া দরকার ছিল, আল্লাহ আপনি আয়াত দেন নাই, তাহলে আমরাই এটার ফরজ বানাই ফেললাম। মারাত্মক পর্যায়ের গুনাহ, এর জন্য এগুলো করা যাবে না। 3 নাম্বার যেই ক্ষতি মিলাদুন নবী পালনের অর্থাৎ এই বিদআতের, সেটা হলো রাসূলের উপর মিথ্যা আরোপ করা হয়। অর্থাৎ যে আল্লাহ পবিত্র কোরআনে অথবা আল্লাহ বিধান দিয়েছিলেন ঈদে মিলাদুন নবী পালন করা দরকার, জরুরি, ফরজ কিছু, কিন্তু রাসূল এটা বলে নাই। এই যে রাসূলের উপর মিথ্যা আরোপ করা, কেন? কারণ রাসূল কোন হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করার কথা বলে নাই, এমনকি সাহাবীদেরও বলে নাই, সাহাবীরাও করে নাই, সাহাবীদের পরে তাদের ছাত্ররাও করে নাই, 4 মাযহাবের ইমাম কেউ করে নাই। এটাকে নতুন করে যখন আপনি এটাকে ফরজ ওয়াজিব বানায় ফেললেন, এর মানে হলো রাসূল কোনো কিছু গোপন করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আল্লাহ ঈদে মিলাদুন নবীর বিধান দিয়েছিলেন, হয়তো রাসূল বলে নাই আমাদেরকে, রাসূলের উপর মিথ্যা আরোপ করা হয়। অথচ হাদিসের মধ্যে, বাইহাকী শরীফ হাদিসের কিতাবের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেন, মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহু বিহি, আল্লাহ তাআলা আদেশ করেছেন এমন কোনো কিছুই আমি ছাড়ি নাই, অর্থাৎ এমন প্রত্যেকটি জিনিস আমি তোমাদের কাছে বর্ণনা করছি। অর্থাৎ আল্লাহ বিধান হিসেবে যা কিছু দিয়েছেন সবকিছুই আমি তোমাদের সামনে বর্ণনা করেছি, কোনো কিছুই ছাড়ি নাই। ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি, আল্লাহ যা বলেছেন সেটার আদেশ আমি তোমাদেরকে দিয়েছি। তাহলে ঈদে মিলাদুন নবীর বিধান আল্লাহ দিয়েছেন, হয়তো রাসূল আমাদেরকে বলে নাই, এরকম কোনো ধারণাই তো থাকার কথা তোমাদের যুক্তি অনুযায়ী। যেহেতু বলতেছে এটা ফরজ ওয়াজিব, অথচ রাসূল এটা বলে নাই, তার মানে কি আল্লাহ বলছিল রাসূল বলে নাই, রাসূলের উপর মিথ্যা আরোপ করা হলো। কেউ কেউ যদি জেনে বুঝে রাসূলের উপর মিথ্যা আরোপ করে তাহলে তার ঈমান থাকবে না। এরপরে রাসূল বলেন যে মা তারাকতু শাইআন, এরপরে এমন কোনো কিছু আমি ছাড়ি নাই, মা নাহাকুমুল্লাহু ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আনহু, অর্থাৎ আল্লাহ নিষেধ করেছেন এরকম কোনো কিছুই আমি তোমাদের কাছে নিষেধ করা ছাড়ি নাই। হাদিসের অর্থ, অর্থাৎ আল্লাহ এটা নিষেধ করেছেন কিন্তু আমি এটা নিষেধ করি নাই, বিষয়টা এরকম না। তার মানে রাসূল বলতেছেন কোনো কিছু আমি ছাড়ি নাই, আল্লাহ যা বলছেন সেটাই তোমাদেরকে বলেছে, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটাই তোমাদেরকে আমি নিষেধ করেছি। এখন আমি নতুন করে যদি বলি, কি বলেন 1400 বছর চলে গেছে, 1200 বছর চলে গেছে, এতদিন সহিহ হাদিস কোথাও ছিল না, মাটির নিচে ছিল, এখন নতুন নতুন সহিহ হাদিস বের করতেছে, এর মানে রাসূলের কাছে ছিল না, সাহাবীদের কাছেও ছিল না, অথবা 1400 বছর পরে এমন কোন আইন, এমন কোন নিয়ম, এমন কোন পদ্ধতি তোমরা বের করেছো যেটা সাহাবীরা করে নাই, রাসূল করে নাই, তাহলে রাসূলের উপর মিথ্যা আরোপ করা হলো। হয়তো আল্লাহ বিধান দিয়েছিলেন কিন্তু রাসূল মনে খুঁজে পায় নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে 4 নাম্বার ক্ষতি বিদআতের, যদি আপনি বিদআত প্রচলন করেন আপনার মারাত্মক ক্ষতি হবে, সেটা হলো সাহাবীদের উপর মিথ্যা আরোপ করা হয়, সাহাবীদেরকে দোষী সাব্যস্ত করা হয়। কিভাবে? সাহাবীদের ব্যাপারে সারা পৃথিবীর হক্কানি উলামায়ে কিরামের মত হলো এই পৃথিবীর মধ্যে রাসূলের সবচেয়ে কাছাকাছি ছিলেন হলেন সাহাবীরা, এবং সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবীরা। এমনকি রাসূলের প্রত্যেকটি কথা, কর্ম, কাজ সাহাবায়ে কেরাম একদম পুঙ্খানুপুঙ্খ রূপে তারা পালন করেছেন, কোনো কিছু ছাড়েন নাই। রাসূলের সব সুন্নাতগুলো সাহাবীরা পালন করেছেন। এখন যেই কাজ সাহাবীরা করে নাই, এমন নিত্য নতুন কাজকে যদি আমি শরীয়ত মনে করি, ইবাদত মনে করি, পালন করি, তাহলে মনে হলো যে এটা রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, কিন্তু সাহাবীরা মনে হয় ছেড়ে দিয়েছেন, সাহাবীরা করে নাই, সাহাবীরা পারে নাই। অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। যদি সাহাবীরা করতেন, হয়তো রাসূল থেকে সুস্পষ্টভাবে বর্ণিত নাই, রাসূলের কোন কথার ইঙ্গিতে সাহাবীরা একটা সুন্নাত যদি প্রবর্তন করেন, যেমন মনে করেন তারাবির নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, রাসূল কিন্তু এটা কিন্তু রাসূলের সুন্নাত নয় সরাসরি, যে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করা, এটা হলো সাহাবীদের সুন্নাত।
সাহাবীরা যেহেতু রসুলের কর্মের মাধ্যমে এটাকে প্রণয়ন করেছেন, আর এই অধিকার, এই শক্তি আল্লাহ রসুল সাহাবীদেরকে দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আমার সুন্নাতকে মানো এবং আমার পরে আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাতও মানো। তো আমরা ইতিহাসে দেখতে পাই ঈদে মিলাদুন নবী এই আয়োজনগুলো কোনো সাহাবী করে নাই, কোনো সাহাবী জীবনেও এটা পালন করে নাই। তাহলে বোঝা গেল শরীয়ত প্রবর্তকের কাজ সাহাবীদের পর্যন্তই সীমাবদ্ধ। এরপরে আর কেউ শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবর্তিত করতে পারবেন না, নতুন কোনো আইন করতে পারবে না। সাহাবীদেরকে আল্লাহ রসুল রসুলের কর্মের আলোকে কিছু কিছু ক্ষমতা দিয়েছিলেন, কিছু কিছু সুন্নাত যেগুলো সাহাবীরা পালন করেছে সেগুলো আমাদের জন্য সুন্নাত এবং পালনীয়। এরপরে রসুল বলেন ওয়াদু আলাইহা বিন নওয়াজিদ, আমার সুন্নাত এবং সাহাবীদের সুন্নাত গুলো তোমরা মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো। অর্থাৎ যেগুলো সাহাবীরা করেছেন এগুলোই করবা, যেগুলো করে নাই সেগুলো পরিত্যাগ করবা, যেগুলো রসুল করেছেন সাহাবীরা করেছেন সেগুলোই করবা, এর বাইরে কিছু করা যাবে না। তাহলে ঈদে মিলাদুন নবী এত বড় একটা আয়োজন তোমাদের কাছে বড়, বরং এটা পালন করতে হাজার হাজার এই বন্ধুরা নামাজ পর্যন্ত পড়ে না, 3-4 দিন আগে থেকে তাদের আয়োজন চলতেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বরং ওই দিন তাদের ওযুই মনে হয় থাকে না। খবর নিয়ে দেখেন, কারণ ওই যে মিছিল করতেছে পিছন দিক দিয়ে অনেক বন্ধুরা গাঁজা খাইতেছে, বিড়ি খাইতেছে। রসুলের একটা ব্যানার যেখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা এবং কি বলেন ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ এই ধরনের ব্যানার, ওই ব্যানারের উপর বসে একজন গাঁজা টানতেছে। একটা ছবি ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, ওই ব্যানারের উপর বসে যেখানে রসুলের লেখার উপর তাদের পা লাগতেছে ওইখানে বসে তারা ঈদে মিলাদুন নবী পালন করতেছে। এগুলো ভণ্ডামি না? আমার যদি বিবেক থাকে, আমার যদি বুদ্ধি থাকে, তাহলে এই তাদের এই অসার কর্মকাণ্ডগুলো, এই সারশূন্য শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের প্রতি কখনোই আমাদের আকর্ষণ হওয়া উচিত না, তাদের এই কাজগুলোর প্রতি কখনো আমাদের দাবিত হওয়া ঠিক না। তো কি বলেছিলাম, সাহাবীদেরকে দোষ দেওয়া হয়, হয়তো সাহাবীদেরকে বলেছিলেন রসুল, হয়তো সাহাবীরা ভুলে গেছে। আমরা ইতিহাস খুঁজে পাই, আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসিরের লেখক তিনি লিখেছেন এই ইতিহাস গ্রন্থ, এই কিতাবের মধ্যে লেখা আছে যে 300 বছর পরে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা শুরু করে। আর এই মুসলমান সমাজে যে ঈদে মিলাদুন নবীর নামে যেই ভণ্ডামি যেই বিদাতি এই কর্মকাণ্ডগুলো তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 600 বছর পর তারা এটাকে চালু করে। 604 হিজরিতে প্রায় ইরাকের মধ্যে এই ঈদে মিলাদুন নবীর আয়োজনগুলো শুরু হয়। তাহলে যেটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, কোরআন হাদিসে যার কোনো দলিল নাই, তাদের বকবকানি আর গালিগালাজ ছাড়া তাদের কোনো দলিল নাই, এগুলো আমাদের জন্য পালনীয় নয়। সেটা যত সুন্দরী হোক না কেন, তাদের সেই কি বলেন রসালো কথাবার্তা যতই বেশি হোক না কেন, তাদের এই কর্মকাণ্ডগুলো ঠিক না, এগুলো গুনাহের কাজ। আমরা কি বুঝলাম? 1 নাম্বার ক্ষতি হলো এই বিদআত যারা করবে, এটা যারা প্রচলন করছে এর মাধ্যমে, এটা হলো আপনার আমলগুলোকে নষ্ট করে দিবে। 2 নাম্বার হলো আল্লাহর উপর মিথ্যারোপ করা হবে, এটা যদি জেনে বুঝে কেউ করে তাহলে তার গুনাহ হবে, এমনকি ঈমানও চলে যেতে পারে। 3 নাম্বার হলো রাসূলের উপর মিথ্যারোপ করা হয়। 4 নাম্বার হলো আপনার সাহাবীদেরকে মিথ্যারোপ করা হয়, অর্থাৎ সাহাবীরা হয়তো কোনো কিছু গোপন করেছেন। এরপরে 5 নাম্বার যেই ক্ষতি হবে সেটা হলো ইসলামী বিধানের উপর আপনার সন্দেহের বীজ রোপণ হবে, অর্থাৎ আপনার ঈমান একদিন এটা হয়ে যাবে যে ইসলাম হয়তো পূর্ণাঙ্গ না। যদি আপনি অপূর্ণাঙ্গ নাই মনে করেন, তাহলে ইসলামের মধ্যে যেই বিধান নাই সেটা আপনি নতুন করে কেন প্রণয়ন করতেছেন, সেটাকে আপনি সবচেয়ে বড় ইবাদত হিসেবে কেন পালন করতেছেন? অথচ বিদায় হজের সময় রাসূলের মৃত্যুর 3 মাস আগে 10ম হিজরিতে ঈদের সময়, কুরবানির ঈদের সময় খুতবার সময় রাসূল বলেছেন, ওই সময় একটি আয়াত নাযিল হয়, সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ বলেছেন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ স্পষ্ট বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। মানে কি, কোন দিক থেকে পরিপূর্ণ করলেন? মানে হলো এই ধর্মের মধ্যে কোনো কিছু বাড়বেও না, যতটুকু আছে এখান থেকে ছাড়াও হবে না, যা আছে এটাই এনাফ, এটাই কিয়ামত পর্যন্ত চলবে। এখানে অতিরিক্ত কেউ বাড়ালে সে হবে বেদাতি, এখান থেকে কেউ কমালে সে হবে সালাফারি। 2টি গোষ্ঠী আছে আমাদের বাংলাদেশে, একটা হলো বাড়াবাড়ি আর একটা হলো সালাফারি। অথচ আমাদের ইসলাম হলো মধ্যম পন্থা, মধ্যমপন্থী ইসলাম, অর্থাৎ সব ধর্মের মধ্যে ইসলাম হলো মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেছেন মধ্যম পন্থাগুলো অবলম্বন করো, এই বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। এক জাতি আছে এমন বাড়াবাড়ি করে, মানে রাসূলকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। রাসূলকে আমি অনেক ভালোবাসি তাই বলে আল্লাহর আসনে বসানো যাবে? অথচ এই 10 জুলুসের আয়োজন উপলক্ষে তারা যে
জিকির করে, তারা যে মিলাদ করে সুর দিয়ে, এখানে যেই উর্দুতে অথবা ফার্সিতে যেই কবিতাগুলো পড়ে, এমন কিছু কিছু কবিতা আছে যেগুলো করলে ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। এর কিছু নমুনা আপনারা দেখেন। এরা কিন্তু প্রকাশ্যেই ব্যানারের মধ্যে লেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আমার কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কষ্টগুলো দূর করেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই চাহিদাটা পূরণ করেন। এইগুলো আপনারা শুনছেন কোনোদিন? শুনছেন? ওরা কিন্তু ব্যানারে লেখে এবং জিকিরও করে, কখনো মিলাদ শরীফও পাঠ করে। তো রসুলের কাছে চাওয়া, এটা কি ঠিক? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রসুলকে আমি অনেক ভালোবাসি, আমার মা বাবার চাইতেও ভালোবাসি, কিন্তু তার স্থান যতটুকু ওখানেই সীমাবদ্ধ রাখতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কিন্তু এই বন্ডরা চায় কার কাছে? রসুলের কাছে চায়। রসুলের কাছে চাওয়া যাবে? রসুল দিতে পারে? দিতে পারে না। রসুল দিতে পারে না। এমনকি এই বন্ডরা এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাজারে গিয়ে তারা তাদের চাহিদা কামনা করে। তারা সেখানে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে চাহিদা কামনা করে, তার কাছে মোনাজাত করে, যেগুলো সম্পূর্ণ শিরক, গুনাহ হবে। এগুলো আমাদের করা যাবে না। তো কি বললাম যে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ একটি ধর্ম, এখানে আর কিছু বাড়বেও না আর কিছু কমবেও না। এখন আপনি যদি অতিরিক্ত ঈদে মিলাদুন নবীর নামে এই বিদআতকে বাড়িয়ে বলেন যে এটা ফরজ অথবা ওয়াজিব, তাহলে এটা বিদআত হবে। এর অর্থ হলো ইসলামকে আপনি পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ মনে করলেন না, এটা একটা গুনাহ হবে, এটা হলো কুফরি গুনাহ হবে। অর্থাৎ ইসলাম আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ, আপনি বলতেছেন না পূর্ণাঙ্গ না, আল্লাহ আরো কিছু থাকা দরকার ছিল, যেমন ঈদে মিলাদুন নবী। এটা যেহেতু আপনি দেন নাই, এটা আমরা নিজে থেকে দিয়ে পালন করা শুরু করছি। এ কারণে ঈদে মিলাদুন নবী এটা বিদআত। কেউ যদি মনে করে যে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে এটা মানা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে 6 নম্বর যে বিদআতের ক্ষতি, মারাত্মক পর্যায়ের একটি ক্ষতি, সেটা হলো যেই ব্যক্তি বিদআত করবে তার অন্তর কলুষিত হয়ে যাবে, তার অন্তর মরে যাবে। আপনারা জানেন মানুষের বুদ্ধি, বিবেক, মস্তিষ্ক এগুলো সতেজ থাকে কিভাবে জানেন? আপনার গুনাহ যত কম হবে, আপনার বুদ্ধি, চিন্তা ভাবনা তত পরিষ্কার থাকবে। বুঝতে পারছেন? যত গুনাহ বেশি হবে আপনার বুদ্ধি তত বেশি লোপ পাবে, যত গুনাহ বেশি হবে আপনার সিদ্ধান্তহীনতা তত বাড়বে, যত গুনাহ বেশি হবে চিন্তা ভাবনা করতে পারবেন না আমার জন্য ভালো কোনটা খারাপ কোনটা। এটা কিন্তু আমি মাঝে মধ্যেই বলি। এর কারণ কি? আপনার ভিতরের সিদ্ধান্তের সেই শক্তি, সিদ্ধান্ত নেওয়ার যেই শক্তি, ভালো মন্দ চেনার যেই শক্তি, এই শক্তি মরে যায় গুনাহের কারণে। কারণ হাদিসের মধ্যে আসছে গুনাহ করলে অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, গুনাহ করলে স্মৃতিশক্তির উপরে একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে এইভাবে আপনার চিন্তা শক্তি, মস্তিষ্ক, ব্রেন এগুলো মাইনাস হতে থাকে। এরপরে অতিরিক্ত যারা পাপী, যারা পাপ করতে করতে একদম সে সীমানায় চলে গেছে, দেখবেন তাদেরকে মাতাল মাতাল দেখা যায়। যেমন আমাদের বিশ্বের কি বলেন তথাকথিত বড় শয়তান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তারা কিন্তু মাতাল ট্রাম্প বলা হয়। এত পাপ করছে, মাঝে মধ্যে এমন কথা বলে, মানে কি বলেন, মানে ওই মিয়াদ ছাড়া গাঞ্জা খাওয়ার মতো আর কি, এমন কিছু কিছু কথা বলে, পাগল একটা ভালো ভালো কথা বলে। অথচ সে আমেরিকার প্রেসিডেন্ট। জীবনে এরা এত পাপ করেছে। এত পাপ কেমনে করেছে? খ্রিস্টানদের একটা বর্তমানে বিকৃতি, ধর্মীয় একটা নীতি হলো যে তারা কিয়ামত পর্যন্ত যত পাপ করবে এই সব পাপের প্রায়শ্চিত্ত, অগ্রিম প্রায়শ্চিত্ত ক্ষমা ঈসা আলাইহিস সালাম ফাঁসিতে ঝুলিয়ে নিজেই দিয়ে গেছে। অর্থাৎ তারা কিয়ামত পর্যন্ত যত আকাম প্রকাম করবে এটা তাদের গোনা হবে না, অগ্রিম ঈসা আলাইহিস সালাম নাকি আগেই প্রায়শ্চিত্ত দিয়ে গেছে। এটা হলো তাদের ধর্মীয় একটা বিশ্বাস। যদিও এটা ঠিক না, কিন্তু তারা বানাইছে। তারা যত পাপ করবে একটাও পাপ হবে না, সব পাপের খেসারত করে দিয়ে গেছে তাদের নবী ঈসা আলাইহিস সালাম নাকি দিয়ে গেছে। এই কারণে তারা যখন গাজার উপর হাজার হাজার শিশু সন্তানদেরকে মেরে ফেলে, তারা যখন কাশ্মীরের সন্তানদেরকে মেরে ফেলে, তারা যখন বিভিন্ন দেশের মুসলমানদেরকে হত্যা করে ফেলে, এগুলোকে তারা অপরাধ মনে করে। অপরাধ মনে না করার কারণে ধীরে ধীরে তাদের অবস্থা এমন হচ্ছে, পাগলও তাদের চাইতে ভালো। কি বললাম? গুনাহ যত বেশি করবেন আপনার স্মৃতিশক্তি কমতে থাকবে, আপনার ভিতরের অথেন্টিক অবস্থা তত দূর হতে থাকবে, আপনার ভিতরের ঝামেলা তত বাড়বে, আপনার পেরেশানি বাড়বে, আপনার বুদ্ধি শুদ্ধি কমে যাবে। এই কয়েকদিন আগে করোনার সময়, আবার এই যে মাইলস্টোন ট্র্যাজেডির সময়, রানা প্লাজা ট্র্যাজেডির সময় মাদ্রাসার ছাত্ররা ব্যাপকভাবে রক্ত দিয়েছিল। একজন মন্ত্রী বলেছিলেন, ডাক্তারদের অবজারভেশন করে বলেছিলেন এই দেশের মাদ্রাসার ছাত্রদের রক্ত 100% পিওর।
এবং মাদ্রাসার ছাত্রীদের রক্ত সবচেয়ে বেশি কাজে লাগছে, কারণ এরা জীবনে বিড়ি সিগারেট খায় না, গাঁজা খায় না, মদ খায় না, তাদের রক্ত একদম পরিষ্কার। আবার গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মাদ্রাসার ছাত্রদের মেধা মস্তিষ্ক সবচেয়ে বেশি। কলেজ ভার্সিটি ইসলাম কি বলেন, ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র ছাত্রীদের চেয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ব্রেন অনেক বেশি, বুদ্ধিশুদ্ধি অনেক বেশি। কারণ কি? কারণ এই খোলা ময়দানে শয়তানের চক্রান্তে পড়ে তারা যেই বিচরণ করতেছে, ওর কারণে তাদের বুদ্ধি ধীরে ধীরে কমতে থাকবে। আজ পর্যন্ত দেখছেন কোন হুজুরের সাথে জাতীয় কোন টক শোতে কোন ওই চামড়া মার্কা শাহবাগী কোন সুশীল পারছে দেখাইতে পারবেন না। হুজুর যখন এই টক শোতে আসে তখন তাদের কথা বলার এই সুযোগ থাকে না। আমাদের এক এনায়েতুল্লাহ আব্বাসী যত রাম বাম আর শাহবাগী যত কিছু আছে নাস্তিক মোরতাদ সবাই কাজ করে ফেলাইছে। আপনারা যারা টক শো বক্স দেখেন, ফেসবুক দেখেন, দেখবেন কোন হুজুরের সাথে বসলে তাদের কথা বলার কোনো সুযোগ থাকে না। কারণটা কি? কারণ আমাদের মস্তিষ্ক স্বচ্ছভাবে চলে, তিরিং তিরিং হয়ে চলে না। আমাদের চিন্তা ভাবনা গুলো সোজা রাস্তায় চলে। আর তাদের চিন্তা ভাবনা কি? এই হুজুরে কেমনে আটকানো যায়, এই হুজুরে কেমনে দোষ দিয়ে জঙ্গি বানায় জেলখানায় পড়া যায়, এই হুজুরকে কিভাবে আটকানো যায়, কিভাবে জেলে পড়া যায়, এরা কিভাবে মিথ্যা মামলা দেওয়া যায়, কিভাবে দেশের সম্পদ চুরি করা যায়, কিভাবে আরেকজনের আকাম প্রকাম করা যায়, কিভাবে নারীদেরকে স্বাধীনতার নামে রাস্তায় নামায় তাদেরকে ধর্ষণ করা যায়, তাদের থেকে কিছু ফায়দা হাসিল করা যায়, তাদের চিন্তা ভাবনা সবগুলোই বিকৃতি, উল্টা পাল্টা। এই কারণে তাদের মস্তিষ্ক সঠিকভাবে চলে না, তিরিং বিরিং হয়ে চলে, যার কারণে সঠিক গন্তব্যে তারা পৌঁছতে পারে না। কি বললাম? বিদআত এটা হলো মারাত্মক পর্যায়ের একটা গুনাহ। এই বিদআত যে করবে তার অন্তর কলুষিত হয়ে যাবে, তার অন্তরের শক্তিগুলো কমে যাবে, তার অন্তরের আলো কমে যাবে। কিতাবের মধ্যে আসছে, একজন ইমাম বলতেছেন, ইন্না শারাইআ আগদিয়াতুল কুলুব, শরীয়তের বিধিবিধান, ইবাদত বন্দেগী এগুলো হলো অন্তরের ঔষধ, খাবার। অন্তরের কি? হৃদয়ের ঔষধ। আপনি যত বেশি ধর্মীয় আইন কানুন মানবেন, সব ধর্ম না, আমাদের ইসলাম ধর্মের কথা আমি বলছি, কারণ ইসলাম ধর্মই পৃথিবীর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। নৈতিকতার ভিত্তিতে সবগুলোই মানব সমাজের জন্য কল্যাণ ধর্মী বিধান। এই কারণে ইসলামের যত বিধান মানবেন আপনার অন্তর তত পরিষ্কার হবে। কারণ বলা হয়েছে ইন্না শারাইআ আগদিয়াতুল কুলুব, শরীয়তের বিধিবিধান হলো অন্তরের জন্য ঔষধ স্বরূপ, খাবার স্বরূপ। যে যত বেশি নামাজ পড়বে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে। নামাজ কালাম পড়লে কি অন্তর আরো ঘোলাটে হয় নাকি পরিষ্কার হয়? আপনি সারাদিন টিভি দেখেছেন, সারাদিন মোবাইলের গান বাজনা শুনেছেন, সারাদিন সুদ ঘুষের কারবার করেছেন, কেমন যেন একটা ডিপ্রেশন ভিতরে কাজ করে, কেমন যেন পেরেশানি কাজ করে, কেমন যেন তালমাতাল কাজ করে। এরপরে যখন সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে জিকিরে বসে যাবেন, এরপরে তাসবিহ তাহলিল যখন আদায় করতে থাকবেন, এরপরে আসমানের দিকে তাকায়া দেখবেন আগের অবস্থার এখনকার অবস্থার পার্থক্য আছে কিনা। এই কারণে রাসূল বলেছেন, পেরেশানির মধ্যে পড়লে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। তোমার মাথায় যদি কাজ না করে তাহলে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। এমনকি হাদিসের মধ্যে আছে কোনো কিছু যদি হারায়া যায়, কোনো কিছু যদি হারায়া যায় তখন পেরেশানির মধ্যে পড়ে যান না, ব্রেন সময় আওলায়া যায়। রাসূল বলেছেন ওই সময় ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইলে দেখবা হারায়া যাওয়া জিনিস তোমার স্মরণে চলে আসবে। অথবা আরেকটা কথা বলা হয়েছে, যখন কোনো কিছু হারায় যাবে তুমি মনে মনে দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়লে স্মৃতি মস্তিষ্ক অন্তর পরিষ্কার হয়। যখন অন্তর পরিষ্কার থাকবে তখন আপনার এই অন্তর দিয়ে মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন, আমি অমুক রাস্তা দিয়ে যাওয়ার সময় অমুক গাছের নিচে ব্যাগ নামাইছিলাম, সেখানে হয়তো আমার টাকার বান্ডিলটা পড়ে গেছে, মনে পড়বে। আর যদি আপনি গুনাহের মধ্যেই থাকেন, আপনার পকেটে টাকা থাকলেও আপনি খুঁজে পাবেন না। এটা হলো আপনার সুস্থ মস্তিষ্ক আর অসুস্থ মস্তিষ্কের পার্থক্য। তো কি বললাম? ইন্না শারাইআ আগদিয়াতুল কুলুব। আপনি যত বেশি নামাজ পড়বেন, যত বেশি সৎ কাজ করবেন, যত বেশি মানুষের সাথে সদাচরণ করবেন, আপনার ঈমান বাড়বে, আপনার অন্তর শক্তিশালী হবে, আপনার চিন্তা শক্তি বাড়বে, আপনার অন্তরের শক্তি বাড়বে, আপনার মেধা মস্তিষ্ক শরীর স্বাভাবিক থাকবে। এর বিপরীত কি? এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াইনাল, কি বলে, ওয়াইনাল বিদআতা, আর বিদআত হলো অন্তরের জন্য অসুস্থের মতো। আপনি যত বিদআত করবেন তত বেশি আপনার অন্তরের মধ্যে অসুস্থতা তৈরি হবে, তত বেশি আপনার আমলের প্রতি অনীহা তৈরি হবে। আমল করতে যাবেন ভালো লাগে না। নামাজ পড়তে গেছি, নামাজ হলো 12 রাকাত, কোন মতে ফরজটা পড়ে দূর আসেন, আমরা অনেকেই আছি কোন রকম ফরজটা পড়তে পারলেই দায় সারা। নামাজ পড়তে গেছি, হুজুর কিরাত করে, এত লম্বা করে কিরাত করে, আমাদের কাজ নাই। এর কাজ কি? সর্বোচ্চ কাজ হলো এখান থেকে বাইরে হয়েছে আর চলে বসে টিভি দেখতে। এর কাজ কি? বাড়িতে কোনো কাজ নাই।
যারা প্রকৃতপক্ষে নামাজি, তাদের হাজারো কাজ থাকলে কাজের বাহানায় কখনো ইবাদতে ত্রুটি করে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি এরকম হয়ে থাকেন পরীক্ষা করেন। যারা কাজের দোহাই দিয়ে ইবাদতকে সংকীর্ণ করতে চায়, কোনো মতে দায় ছাড়া ইবাদত করে কাটাই দিতে চায়, এদের মধ্যে সমস্যা। সমস্যা কি? তাদের অন্তরের মধ্যে কালো পানি জমে গেছে, যার কারণে ইবাদত আর ভালো লাগে না। সেজদা দিতে গেলে মাঝে মধ্যে উপরে তাকায়। আমি একজন মুসল্লি দেখছি, একজন ইমাম সাহেব খুব খুশুখুজুর সাথে নামাজ পড়তেছে আমাদের এই মসজিদে না, আমি পাশেই হয়তো নামাজে দাঁড়ায় গেছি। সেজদা দিলে বোঝা যাবে না, পাশের মানুষ যদি ওঠে তখন ওখান থেকে আলো বেশি হয় না, অন্ধকার কমে যায়, তখন বোঝা যায় যে পাশের লোকটা উঠে গেছে। তো এই বিচারা বারবার উঠে গেলে ইমাম সাহেবের দিকে তাকাতেছে সেজদা অবস্থায়। ইমাম সাহেব খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে, রুকু সেজদা খুব ধীরে সুস্থে করতেছে, এখন বারবারই করতেছে যে হুজুর এখনো উঠে না। উনি ভাবতেছে হয়তো আমি কানে শুনতেছি না, হুজুর হয়তো উঠে গেছে, বারবার তাকাইতেছে, ইমাম সাহেব এখনো সেজদা থেকে উঠে নাই। পরিস্থিতি দেখে এবার তারা চিন্তা ভাবনা কি, আপনি থাকেন সেজদার মধ্যে, আধা ঘন্টা ঘর সেজদার মধ্যে তাসবিহ পড়েন, কোনো সমস্যা না। 1 ঘন্টা পড়া রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পড়েন না, দোয়া করেন, কোনো সমস্যা নাই। আপনি বড় বড় কিরাত করেন, পুরো কোরআন শরীফ শেষ করে ফেলেন, সিজদার মধ্যে গিয়ে 7 বারের জায়গায় আপনি 500 বার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়েন, কোনো সমস্যা নাই। পড়েন আর দোয়া করেন, করতে পারলে ভালো। 3 বার, এটা তো মাত্র সর্বনিম্ন একটা নিয়ম। আপনি পড়বেন সর্বনিম্ন 3 বার তাসবিহ করতে হবে, কিন্তু আপনি যত বেশি পড়েন কোনো সমস্যা নাই, করতে পারেন, দোয়া করতে পারেন। নফল ইবাদত বন্দি গেলে এগুলো করতে পারেন। তো কি বললাম, যত বেশি বিদআত করবেন, যত বেশি গুনাহ করবেন, আপনার অন্তর তত বেশি কি হয়, অসুস্থ হবে। আর যত বেশি ভালো কাজ করবেন, আপনার ভিতরে শক্তি তত বাড়বে, আপনার ভিতরে রক্ত সঞ্চালন, আপনার ভিতরের পাকস্থলীগুলো সুস্থ থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।